কানাডার টরন্টোয় আজ শেষ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার কংগ্রেস। শেষ দিনে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে জরুরি ও সঠিক উদ্যোগ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। টরন্টো থেকে ওয়ার্ল্ড ওয়াটার কংগ্রেসের বিস্তারিত জানিয়েছেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট। ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশন আয়োজিত 11 থেকে 15 আগস্ট ব্যাপী যে ওয়াটার কংগ্রেস এবং এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে তার শেষ দিন আজ আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক মানুষ সারা পৃথিবী থেকে এখানে জড়ো হয়েছে। এই কংগ্রেসের প্রথম দিন যেটি বলা হয়েছিল যে পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, এই কারণে শুধু পৃথিবীতেই প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়। ফলে পানি কত গুরুত্বপূর্ণ সেটি দিনকে দিন আরো ভয়াবহ হয়ে উঠছে এবং ভয়াবহ সত্য হয়ে উঠছে, কারণ মানুষ বাড়ছে। আমরা একদিকে দেখছি ইউরোপে অনেক বেশি বৃষ্টি, অন্যদিকে আফ্রিকার দেশগুলোতে যে খরা বা ক্যালিফোর্নিয়া বা কানাডার সাসকাচুয়ানে যে খরার আলামতগুলো দেখা যায়, এগুলো সবই পানি থেকে তৈরি। এবং যেটি বলা হলো এই পুরো কংগ্রেসকে ঘিরে যে গভর্নমেন্টের হুইল না থাকলে, আগ্রহ না থাকলে পানি নিয়ে সামনে যে সংকট তৈরি হবে তার মোকাবেলা করা খুবই কঠিন হয়ে যাবে। এবং এই কঠিন যেন খুব সহজেই চলে না আসে, তার জন্যই এই ইউটিলিটি সার্ভিসের সাথে যে মেশিনারিজ জড়িত তার প্রায় সারা পৃথিবীতে যারা স্বনামধন্য তারা সবাই এসেছেন এখানে, এবং তারা তাদের মতো করে নানান প্রযুক্তি ব্যবহার করে পানি ব্যবস্থাপনাকে সহজ করার চেষ্টা করছেন। কিন্তু সবারই একটা কথা, যে পানির যে সংকট সেটি যদি মানে নেচার বেসড সলিউশনে যাওয়া না হয় তাহলে সেটি কিন্তু সম্ভব হবে না। এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এখানে অনেকগুলো ওয়ার্কশপ হয়েছে, অনেকগুলো টেকনিক্যাল সেশন হয়েছে, যে সেশনগুলোতে সারা পৃথিবীর স্বনামধন্য পানি বিশেষজ্ঞ, তারা ইউনিভার্সিটির টিচার, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পর্যন্ত এসেছেন, সাংবাদিক এসেছেন, যে ভবিষ্যতের যে শেপিং দ্য ওয়ার্ল্ড উইথ ওয়াটার সেটি কীভাবে গড়ে উঠতে পারে তার খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হলো। এবং যেখানে বারবার বলা হয়েছে পানিকে নষ্ট না করার একটি তাগিদ দেওয়া হয়েছে, উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে সাউথ এশিয়া এবং বাংলাদেশের যে পরিমাণ পানি অপচয় হয়, তার যে বিপুল পরিমাণ জলরাশি থাকার পরও তাকে যে ভূগর্ভস্থ পানি তুলতে হচ্ছে, এটি একটি বড় সংকটের জায়গা। কারণ আমরা জানি যে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ বাস করে, ঢাকা শহরে বাস করে 2 কোটি মানুষ। সেই মানুষগুলোকে খাবার পানির সংকট যেটির মধ্যে তাদেরকে যেতে হচ্ছে, দিনকে দিন সেই সংকট আরো তীব্র হচ্ছে। সব কিছুই সারা পৃথিবীর পানির ব্যবস্থাপনা এখানে আলোচনা এসেছে। কীভাবে প্রযুক্তির মাধ্যমে সেই সংকটের সমাধান সম্ভব, চ্যালেঞ্জ মোকাবেলা কীভাবে সম্ভব, সরকারগুলোকে কী ধরনের কাজের মধ্যে দিয়ে যেতে হবে, সামনে যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত তৈরি হতে পারে সারা পৃথিবীব্যাপী, সেখানে পানির যুদ্ধ, পানি নিয়ে রাজনীতি কতটা তীব্র হয়ে উঠতে পারে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সবাইকে সতর্ক করা হয়েছে যে পানি ব্যবস্থাপনার দিকে যেন তারা নজর দেয়। এই ছিল টরন্টোর এই মেট্রো কনভেনশন সেন্টার থেকে বোরহানুল হক সম্রাট, মোহনা।